সুপ্রিয়া। থ্যাংক ইউ। ফিরছো নাকি স্কুল থেকে? শরীর ভালো আছে? সুপ্রিয়াকে বলছি। আচ্ছা, ভালো, সুস্থ হয়ে যাবে, চিন্তা করো না। আমি ভালো আছি সুপ্রিয়া, ভালো আছি। শিখা দেখছি, ওয়েলকাম শিখা, শুভ দ্বীপ্রহর। আর এক দুদিন আসো, তারপরে দেখাবো। আমি মেনলি আজকে কটন দেখাবো। হ্যান্ড ওভেন কটন দেখাবো। নমস্কার, আমি মঞ্জিনী বুটিকের ওনার জয়া চক্রবর্তী। আজকে কটন দেখাবো তোমাদের। তার আগে আমি বলি, যারা আমার বাঙালি বন্ধু আছো এবং তাছাড়াও যারা হিন্দি ভাষী, প্রত্যেকের সাথে আমার মানে হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়। যারা বাংলা বোঝো না বা হিন্দি বলো না বা বোঝো না, তাদের জন্য বলছি, দোজ হু আর লাইক মাই শাড়ি, প্লিজ কন্ট্যাক্ট ইন মাই হোয়াটসঅ্যাপ নাম্বার Joya Chakraborty 9051115225 or subscribe my channel Manjini Boutique by Joya Chakraborty. Manjini Boutique by Joya Chakraborty subscribe করুন, তাহলে প্রত্যেকটা then all my videos notification চলে যাবে আপনাদের কাছে। ওকে, those who are liked my শাড়ি but do not understand, please call me 9051115225 or 9051115225 or 9330677950। অনেকেই তোমরা পছন্দ করো, অনেকেই মানে ফেব্রিক বাংলায় বলি বলে তোমরা ফেব্রিকটা কি এগুলো তোমরা জানতে বুঝতে পারো না। প্লিজ কন্ট্যাক্ট উইথ মি ইন মাই হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, তাহলে আমি দেখানো শুরু করি। শর্মিষ্ঠা এসে গেছো, ঠিক আছে? হ্যাঁ, দেখানো শুরু করে আজকে দেখেই বুঝতে পারছো আমি ধনেখালি শাড়ি দেখাবো। দেখো এই শাড়িটা সবাই মানে বলে যে ধনেখালি বড্ড গায়ে লেগে থাকে। দেখো আমি এইটা নিয়ে 4 বার পরেছি, আমি ওয়াশ করিনি। প্রত্যেকবার পরার পরেই আমি, সেটা খুব কমন, প্রচুর দেখেছো তোমরা। প্রতিবার পরার পর আমি খুব ভালো করে সানলাইটে সোজা দিকে, উল্টো দিকে, আঁচলের দিকে, মানে কোলাচলের দিকে, সব দিকে আমি খুব ভালো করে সানলাইটে দিয়ে দেখো পরেছি। ড্রেপিং এ কোনো প্রবলেম নেই এবং কোনো লাট হয়নি। দেখো কি সুন্দর হয়ে আছে শাড়িগুলো। শাড়িগুলো পরলে খুব এলিগেন্ট লাগে। পকেট ফ্রেন্ডলি শাড়ি কিন্তু ভীষণ এলিগেন্ট লাগে শাড়িগুলো পরলে, এত স্মার্ট লাগে। মানে এই শাড়িগুলো পরলে অনেকেই অনেক বড় বড় ফাংশনেও এই শাড়িগুলো পরে ফাংশন অ্যাটেন্ড করে। ঠিক আছে, আমি দেখানো শুরু করি। আজকে আমি মোটামুটি দুটো স্টেটে দেখাবো। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হুগলি ডিস্ট্রিক্টের আমি শাড়ি দেখাবো, আর হচ্ছে হায়দ্রাবাদে না আন্ধ্রপ্রদেশের পুনরু খাদি দেখাবো। আন্ধ্রপ্রদেশের পুনরু খাদি, যে খাদি শাড়িটাকে মহাত্মা গান্ধী প্রথম আর কি মানে স্বাধীনতার আগেই প্রথম উনি লাইভ করেছিলেন এবং ওনার একটা নিউজ পেপারে উনি করতেন, সেটার মধ্যে সেই শাড়িগুলো সম্বন্ধে
ইয়ং ইন্ডিয়া বলে একটা নিউজ পেপার ছিল, সেখানে এই সম্বন্ধে পুন্ড্রু খাদি সম্বন্ধে উনি বলেছিলেন, ওনার ভীষণ ভালো লেগেছিল। কিন্তু খাদির ব্যাপারটা উনি খুব মাস্টার লোক ছিলেন তো, সেই জন্য উনি খুব প্রশংসা করেছিলেন। যাই হোক, এই শাড়িগুলো খুব কস্টলি হয় পুন্ড্রু খাদি, ওই জন্য সাধারণের আয়ত্তের মধ্যে থাকে না। তো আমি চেষ্টা করেছি, আমার কাছে খুব কম থাকে, আমি চেষ্টা করছি আজকে 2-4টে দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, দেখানো শুরু করছি। তাহলে প্রথম শাড়ি হচ্ছে আমার বৈশাখী কালেকশন, আমি দেখাবো এরপরে। বৈশাখী কালেকশন, এটা বলি আমি পয়লা বৈশাখীর শাড়ি, তোমরা রেখে থাকবে। বৈশাখী কালেকশন আমি নাম দিয়েছি। লাল সাদা যেগুলো দেখাবো সবকটাই বৈশাখী কালেকশন। আজকে দেখাবো না লাল সাদা, আমি একটা দেখাচ্ছি তোমাদেরকে। আমার এই শাড়িগুলো একটাই বৈশিষ্ট্য যে আমি এগুলোর সাথে ব্লাউজ দিয়ে দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা ব্লাউজ নিতে পারো, আর যদি না ভালো লাগে তাহলে এমনি নিও। কারণ লাল ব্লাউজ অনেকেরই থাকে, সলিড কালার ব্লাউজ দিয়ে শাড়িগুলো পরা যায়, সলিড কালার ব্লাউজ দিয়ে শাড়িগুলো পরা যায়। ভীষণ ভালো শাড়িগুলো পরে খুব আরাম পাবে। আমাদের মানে এই যে ওয়েস্ট মানে হুগলি ডিস্ট্রিক্টে মানে মানে এত বাজেট ফ্রেন্ডলি, এত মানে কম দামে এত সুন্দর শাড়ি পাওয়া যায় একমাত্র পশ্চিমবাংলাতে। মানে আমাদের ভারতবর্ষে সম্ভব, আর পশ্চিমবাংলার সব থেকে সস্তাতে এত সুন্দর শাড়িগুলো পাওয়া যায়। এই শাড়িগুলো তোমরা অনেক জায়গাতেই দেখতে পারবে, অনেক জায়গাতেই দেখতে পারবে। কিন্তু কি বলতো, আমার বৈশিষ্ট্য হচ্ছে আমি এর সাথে একটা করে ব্লাউজ পিস দিয়ে, যদিও বলতে পারো যে এই ব্লাউজটা তো কমন, অনেক জায়গায় দেখি, কিন্তু এই শাড়িটার সাথে ব্লাউজটা সত্যি ভীষণ সুন্দর লাগবে। শাড়িটার সাথে ব্লাউজটা ভীষণ সুন্দর লাগবে। 1550 শাড়িটার দাম, 1550। আমার ফেসবুক লাইভ থেকে নিলে পড়বে 1450, প্লাস হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসের জন্য 150 দিতে হবে। ঠিক আছে, যদি তোমরা কেউ নাও তাহলে আমাকে 1450 দেবে, প্লাস হচ্ছে ব্লাউজ পিসটার জন্য 150 এক্সট্রা। আর হচ্ছে সিওডি যদি নাও তাহলে সিওডি চার্জ লাগবে, আর নতুবা বাই কুরিয়ার নাও তাহলে সেটা নমিনাল একটা চার্জ লাগবে, কিন্তু সিওডির জন্য একটু চার্জ লাগবে বেশি। ঠিক আছে, শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, পরে খুব আরাম পাবে, একটা স্মার্ট লুকস দেয়। দেখো এরকম যে চেক্সটা আছে, চেক্স আমাদের পরলে সবসময় একটা স্মার্ট লুকস দেয়। এই চেক্সটা খুব সুন্দর, ঘন চেক্স না। আর তারপরে এই যে কনসেপ্টটা পারে, ভেরি নাইস কনসেপ্ট, ভেরি নাইস কনসেপ্ট। Looks of the শাড়ি is very beautiful and smart looking শাড়ি। চন্দ্রা দেখছো, ওয়েলকাম। চন্দ্রা রত্না দেখছো, ওয়েলকাম। সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আমি দেখাচ্ছি শাড়ি। ঠিক আছে, তাহলে বলে দিলাম এটা 1550, কিন্তু পাবে 1450-তে। প্লাস যদি তোমরা এই ব্লাউজটা নিতে চাও তাহলে এটার জন্য এক্সট্রা একটা চার্জ দিতে হবে, এটার জন্য 150 এক্সট্রা একটা চার্জ দিতে হবে। সেকেন্ড দেখো, সেকেন্ড হচ্ছে, দেখো আমাদের উড়িষ্যাতে তো এটা হয়, কিন্তু আমাদের এখানে দেখো এই যে করেছি এটা কটকি, যে ডিজাইনটা যেটা বলি আমরা কটকি মেনলি, দেখো কি সুন্দর করেছি উইভিংটা, অথচ কত বাজেট ফ্রেন্ডলি, দামটা কতটাই বাজেট ফ্রেন্ডলি। পুরো পার্টটা এরকম, একদিকে ব্ল্যাক পার্ট আর একদিকে হচ্ছে ইয়েলো পার্ট। ভীষণ সুন্দর শাড়িটা, একদিকে ইয়েলো পার্ট, পুরো শাড়ি ধরে কি দারুণ গো শাড়িগুলো। আমি একবার মানে আমি একটা শপিং এর পারপাস, মানে আমার বুটিকেরই কেনাকাটার পারপাসে গিয়েছিলাম, তখন এই শাড়িটা আমি পরে গেছিলাম। তখন ওদের ওখানে হচ্ছে ফটোশুট হচ্ছিল, তখন ওরা আমাকে, অনেক ক্লায়েন্ট ছিল ওদের, কিন্তু ওরা আমাকে সিলেক্ট করেছিল যে ম্যাডাম আপনি কিছু বলুন, আপনি আজকে যে শাড়িটা পরে আছেন সত্যি সেটা খুব মানে মানে সবাইকে খুব ইমপ্রেসড করবে আর কি, তা আপনি কিছু বলুন। তখন মানে আমার শাড়িটা দেখে এবং আমাকে বলতে বলেছিল, এটাই আমার খুব ভালো লেগেছে, যে শাড়িটাকে খুব প্রশংসা করেছিল। এই যে শাড়িটা দেখো, আমি এর সাথে আমার বৈশিষ্ট্য যেটা তোমরা সবসময় দেখে থাকবে, আমার বৈশিষ্ট্য আমি মনে করি এটা আমার নিজস্বতা। এর সাথে এই যে এই ধরনের ব্লাউজ, আমি দেখবে প্রত্যেকটা শাড়ির সাথে একটু বুঝে বুঝে ব্লাউজ দেওয়ার চেষ্টা করি। যেহেতু শাড়িটা দেখো পুরো ইয়েতে কটকিতে আছে, কটকি ব্লাউজ দেওয়া হয়েছে, ব্লাউজ আমি দিয়েছি। যদি তোমরা কেউ পছন্দ করো নেবে, কিন্তু এটা আমার কনসেপ্ট যে এই ধরনের ব্লাউজ দিয়ে পরলে কিন্তু ভীষণ ভালো লাগবে, ব্ল্যাক পাইপিং দিয়ে দুর্দান্ত লাগবে, এত মিষ্টি লাগবে যে বলার কথা নয়। শাড়িটার দাম হচ্ছে 1650, ওটা 1550 ছিল, এটা হচ্ছে 1650, ডিসকাউন্ট দিয়ে 1550-তে পাবে 1550-এ। আর এটার জন্য আলাদা চার্জ দিতে হবে, এটার জন্য আলাদা চার্জ দিতে হবে, খুব বেশি চার্জ নয়, নমিনাল হয়তো একটা চার্জ পড়বে। আমি দেখিনি এটা কত প্রাইসিং পড়েছে, কেউ যদি পছন্দ করো তাহলে আমি তোমাদেরকে দিতে পারবো, বেশি দাম হবে না, 200-এর মধ্যে, উইদিন 200-এর মধ্যেই হবে।
শাড়িটা দেখো খুব ভালো করে, আর এই ডিজাইনটা আছে সব দেখাবো ভালো করে, শুধু একটা ওভারঅল একটা লুকস দেখো, দেখে নাও। অনেক দেখে থাকবে, কিন্তু যখনই পরবে একটু সুন্দর করে ব্লাউজ এবং এর যা কিছু আমাদের লাগে অ্যাক্সেসরিজ সেগুলো দিয়ে সুন্দর করে পরো, তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগে। অনেক বড় মানে ভালো ভালো সিল্ক বা দামি দামি শাড়িকে হার মানিয়ে দেবে। গোপা দেখছে, হাই, শাড়িগুলো কেমন হচ্ছে বলবে সব, ঠিক আছে? সামনে থেকে দেখায়, ভালো লাগছে কিনা একটু বলবে, শাড়িটা কেমন লাগছে দেখো, ভীষণ সুন্দর শাড়িটা। এবার আমি সামনে থেকে দেখাবো, এটা এইবার নতুন উইভ হয়েছে, এই যে একদিকে ব্ল্যাক পার একদিকে ইয়েলো পার কাটকি, আর এটা পুরো পাড়ে ইয়েতে আড়ে ডিজাইন, কিন্তু আড়ে হলে কি হবে, এই শাড়িগুলো সবাইকে, লম্বা হাইট টল যারা বা একটু যাদের হাইট শর্ট তাদেরও ভালো লাগে, এই শাড়িগুলো খুব সুন্দর লাগে। এবার দেখায়, প্রচন্ড গরম আসবে, এখনো গরম আসি আসি করে এখনো আসেনি সেভাবে, আমাদের এদিকে তো সেভাবে গরম পড়েনি সত্যি কথা বলতে। খুব রোদ উঠলে তখন একটু গরম লাগে, ধরো রোদ উঠলে তখন একটু গরম লাগে, না হলে মোটামুটি ঠান্ডা ওয়েদারই আছে। দেখো শাড়িটা কিভাবে, ওদিকে একটু সরে যাও, দেখো প্রথমে হচ্ছে এদিকে ব্ল্যাক পার্ট, আপার ইয়কে ব্ল্যাক পার্ট, লোয়ার ইয়কে ইয়েলো পাড়ে, দেখো লোয়ার ইয়কে ইয়েলো পাড়, তার মাঝখানে দুটোই পটকিতে বোনা হয়েছে, পটকি কনসেপ্টে বোনা হয়েছে, টানো এটা টানো, কনসেপ্টে বোনা হয়েছে। এবার এই দেখো লাইনগুলো, একটা করে স্ট্রাইপসের লাইন, একটা করে স্ট্রাইপসের লাইন দেখো, আর একটা করে হচ্ছে গলকা মোটে, খুব সুন্দর উইভিং, খুব নিটলি ডান, মানে এত সুন্দর করেছে। আর এটা হচ্ছে এই যে ধনেখালির যে পিওরে যে ওদের ইটা থাকে, এটার মধ্যে কিন্তু হ্যান্ডলুম মার্কেট ট্যাগও থাকবে শাড়িতে, হ্যান্ডলুম মার্কেট ট্যাগও থাকবে, এটার মধ্যে লাগানো হয়নি, ট্যাগটা থাকলে বেশি অথেন্টিসিটি এটা বোঝা যায়। এই দেখো এটা হ্যান্ড উইভিং, যে ভালো করে বুঝতে পারবে, হ্যান্ড উইভিং এ কোনো কাটিং থাকে না, হ্যান্ড উইভিং এ কোনো কাটিং থাকে না, ঠিক আছে? তাহলে পুরো শাড়িটা আঁচল থেকে আমি খুলে দেখিয়ে দিই, খুলে গেল, খুলে গেল শাড়িটা, খুলে গেছে, ছেড়ে দাও, খুলে গেল, আমি দেখাই, ভীষণ সুন্দর শাড়িটা দেখো, পুরো শাড়ি আলাদা করে কিছু নেই, এটা আঁচল, পুরো শাড়ি পুরো এইভাবেই যাবে, একদম পুরো শাড়ি এইভাবেই চলে যাবে। শুধু এর বৈশিষ্ট্য হচ্ছে, এর সাথে আমি বলছি যে এই ধরনের ব্লাউজ পরো, ভীষণ সুন্দর লাগবে এই ব্লাউজটা পরলে, এর সাথে এটা ব্ল্যাক, যখন ব্ল্যাক পড়ছে তাহলে এর এগেনস্টে এই অলিভ একদম পাড়ের সাথে ম্যাচিং, কালারটা পাড়ের সাথে দেখো পুরো ম্যাচিং, এর সাথে দিয়ে পরলে খুব সুন্দর লাগবে শাড়িটা, ঠিক আছে? তোমার শাড়ি সুন্দর হয়েছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা আমার শাড়ি নিচ্ছ প্লিজ এখানে কমেন্ট করো কেমন হয়েছে বা কি কোয়ালিটির ডিটেইলস তোমাদের কাছে যাচ্ছে, এবং আমি প্রাইসটাও কি রাখছি একটু প্লিজ তোমরা একটু কমেন্ট করো। এখানে কমেন্ট করলে অন্য বন্ধুরা সাহস পাবে আমার থেকে শাড়ি নেওয়ার জন্য। আমি তো এই প্ল্যাটফর্মে একদম নতুন, অন্য বন্ধুরা সাহস পাবে আমার থেকে শাড়ি নেওয়ার জন্য, ঠিক আছে? এই ফেসবুক যে এই প্ল্যাটফর্মটা আমি একদমই নতুন। আচ্ছা, দীপালি নস্কর দেখছি, ওয়েলকাম। বিদিশা দেখছি, ওয়েলকাম। এরপরে দেখো আর একটা সুন্দর দেখাচ্ছি ডিজাইন, এটাও খুব সুন্দর দেখো, এটাও গঙ্গা যমুনা পাড়, খুব সুন্দর ডিজাইন দেখো, গঙ্গা যমুনা পাড়, একদিকে হচ্ছে রেড আর একদিকে হচ্ছে ক্রসে গেছে, এটা হচ্ছে ক্রস টোন, একটু ব্রাউন টাইপের এসছে কালারটা, ব্ল্যাকিশ ব্রাউন, মানে দুটো কালার সুতোর ইয়েতে গেছে তো সুন্দর একটা ব্রাউন টাইপের এসছে, আর একদিকে হচ্ছে সুন্দর একটা লাল, দেখো লাল হলুদ সুতো গেছে আর কি, এর সাথে টানা বানায়, তসরের সাথে মানে রেড এর সাথে ইয়েলো গেছে, এখানে ব্ল্যাক এর সাথে ইয়েলো গেছে, গিয়ে ব্রাউন হয়েছে, ঠিক আছে? এই শাড়িগুলো আড়ে হলেও মানে সত্যি বলছি সবাইকে খুব সুন্দর লাগে আর শাড়িগুলো পরলে, আর এত মানে বাজেট ফ্রেন্ডলি, মানে এত মানে রিজনেবল প্রাইসের হ্যান্ড উইভিং একটা তাঁত, হ্যান্ড উইভিং একটা মানে তাঁত ঠিক বলবো না, হ্যান্ড মানে এই শাড়িগুলোকে হ্যান্ড উইভিং, কিন্তু এত পরলে সুন্দর লাগে, এত পরলে শাড়িটা শুধু দেখো, আমি সামনে থেকে দেখাচ্ছি, পেছন থেকে দেখাচ্ছি, দেখো ভীষণ সুন্দর শাড়িগুলো, ভীষণ সুন্দর। তারপরে হচ্ছে আরো সুন্দর হয়ে যায় যদি তুমি একটা পিওর আজরকের, পিওর আজরাক দেখো, পিওর আজরাকে যদি একটা এরকম ব্লাউজ দিয়ে শাড়িটা পরো না,
যে কি ভালো লাগবে, কি ভালো লাগবে মানে ভাবতেই পারবে না। আমি কেন ব্লাউজ দেখাই বলতো, দেখাই এই ব্লাউজ পিস, যে শাড়িটা তো এরকম ধরনের শাড়ি যেহেতু উইভ হচ্ছে, পার্টিকুলার আমার দুটো দিয়ে শাড়ি একা উইভ হবে না, প্রচুর। যখন উইভিং এর শাড়ি দেখবে জানবে যে কখনোই ওটা দুটো তিনটে চারটে উইভিং হয় না। একটা মেশিন যখন উইভিং শুরু হবে একটা ইয়েতে তাঁতে, তাহলে ওটা অ্যাটলিস্ট 200 থেকে 250 আবার কখনো 500 পিসও হয়ে যায়, 1000-1500 পিসও হয়ে যায়। তাহলে কখনোই এটা একটা দুটো হয় না। কাজেই আমি আমি আমার মতো এরকম অনেকেই দেখাবে শাড়িগুলো যেহেতু বাজেট ফ্রেন্ডলি, মানে পকেট ফ্রেন্ডলি, আমাদের বাজেটের মধ্যে থাকে। কিন্তু আমি এটাকে স্পেশাল মানে মনে করেছি, কারণ হচ্ছে মানে করতে চেয়েছি এই যে ধরনের একটু অন্য টাইপের ব্লাউজ দিয়ে ভীষণ ভালো লাগে ব্লাউজটা দিয়ে শাড়িটা পরলে। শাড়িটা ইটসেলফ ভেরি নাইস। 1650 শাড়িটার দাম 1650, ইটসেলফ ভেরি নাইস। 1550-এ পাবে। ব্লাউজ পিসের দাম আলাদা, কেউ যদি নিতে চাও তাহলে ব্লাউজ পিসের দাম আলাদা দিতে হবে। এটা পিওর আজরক এবং এই কাপড়ের কোয়ালিটিটা খুব গুড কোয়ালিটি। আমি খুব কম এত ভালো কোয়ালিটির মানে কখনো কখনো আসে, ভীষণ ভালো। যদি বলো যে দিদি মানে পুরোটার মধ্যে কস্টিংটা বেশি পড়ে যাচ্ছে, তাহলে আমাকে বললে আমি বডির কালারটা ডিপ ব্রাউনে দিয়ে তার সাথে হাতাটা পুরো এইভাবে দিতে পারবো, অনেক কিছু করে দিতে পারবো। যদি বলো মিক্স ম্যাচ করে দাও, ঠিক আছে। সত্যি ভেরি নাইস, ভীষণ সুন্দর শাড়িটা। এবং তার সাথে লুকসটা দেখো কি ভালো লাগছে। তার এটার দাম 1650। তার সাথে হচ্ছে যদি বিপি নাও 1650 পাবে 1550-তে। আর যদি বিপি নাও তাহলে এটা অ্যারেঞ্জ করেও নিতে পারো, তাহলে একটু দামটা কম পড়বে। আর পুরোটা নিলে একটু প্রাইসটা বেশি হবে। আজরকের দাম অনেকটা বেশি। এই আজরকটা মেনলি কিছু কিছু আছে কাপড়ের এটা ফেব্রিকটা খুব ভালো কোয়ালিটি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আঁচল, এইভাবে যাবে। এইটা হচ্ছে পুরো বডি। আমি একদম সামনে থেকে আরেকবার তোমাদের দেখিয়ে দেবো। সুন্দর তসর কালার, বেস কালারটা হচ্ছে অনেকের মোবাইলে আসি। এর আগের দিনকে আমাকে বলছিল দিদি হোয়াইট নাকি, আমরা হোয়াইট নয়, মানে অন্য শাড়ি বেসটা আমার কাছে হোয়াইট আসছে। আমি হোয়াইট নয়, এটা হচ্ছে পাল্লা। দিস ইজ দ্য পাল্লা অফ দ্য শাড়ি। হ্যান্ড ওভেন পিওর ধনেখালি, হ্যান্ড ওভেন কটন, সফট কোয়ালিটি, একদম বডি হাগিং। পুরো শাড়ি এইভাবে যাবে। কুচি করে দেখিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। সবার কাছে দুটো তিনটে করে এই শাড়ি থাকা খুব দরকার। খুব ভালো লাগে পরলে শাড়িগুলো। মানে আমি পড়তে চাইতাম না, কিন্তু আমি এই কালোটা পরার পরে এত লোকের অ্যাপ্রিসিয়েশনটা থেকে আমি আগে সবার আগে আয়না দিয়ে নিজেকে দেখে নিই। আমায় কে কি বললো তার আগে আমি আয়না দিয়ে নিজেকে দেখে নিই কেমন লাগছে। আমার যদি মনে হয় যে আমাকে ভালো লাগছে, তাহলেই আমাকে কেউ বললো না বললো আমার তাদের কিছু যায় আসছে না, ঠিক আছে। সিরিয়াসলি নিজের পছন্দকে আগে সবার আগে প্রায়োরিটি দিতে হবে, নিজের ভালো লাগাকে। এই দেখো লাল পাটটা কি সুন্দর লাগছে। উপর পাটটা ব্রাউন, ডিপ ব্রাউন মানে ক্রসে গেছে। আর বডি কালারটা পুরো তসর কালার। বডি কালারটা পুরো তসর কালার, দেখো ভীষণ সুন্দর। আর এই যে এটা হচ্ছে কি বলতো, আমরা 6 ইঞ্চি ব্লক বলি আর কি। এটা 6 নয়, এটা 4 ইঞ্চি মতো করে এই স্ট্রাইপটা বুনেছে ওরা। এই যে স্ট্রাইপ বুননটা 4 ইঞ্চি করে। আর এখানে হচ্ছে এই বর্ডারটা এই 1 ইঞ্চি করে। আমরা ব্লক মারি তো, মানে টেবিলে ব্লক মারার সময় থাকি আর কি, বুঝতে পারি। এই দেখো এই সরুটা হচ্ছে তোমার 1.5 ইঞ্চি আছে, আর এটা 4 ইঞ্চি। একটুখানি গ্যাপ দেওয়া হয়েছে, ভাব কত সুন্দর। মানে এই জিনিসটার সাথে এই মাঝখানে যে গ্যাপটা দেওয়া হয়েছে, যার ফলে এর লুকসটা আরো ভালো এসে গেছে। কি ভালো, আমার গায়ের থেকে সরাতে ইচ্ছে করছে না, বুঝেছো? এত সুন্দর। কেউ যদি স্ক্রিনশট নিতে চাও নিতে পারো, ভীষণ ভালো একটা শাড়ি, ঠিক আছে। তাহলে 1650 এখানে আমার এই প্ল্যাটফর্ম থেকে নিলে পরে এটা পাবে 1550-তে। আর তার সাথে বিপিটাকে যদি আমাকে অ্যারেঞ্জ করে দিতে পারো দামটা একটু কম পড়বে। কিন্তু যদি পুরো এটা নাও, এটা কিন্তু কস্টলি, সিরিয়াসলি কস্টলি। 500 রুপিস পড়বে এটা পুরোটা অল ওভার নিলে, ঠিক আছে। তাহলে সরালাম। আর যদি অ্যারেঞ্জ করে দিতে পারো যে বডিটা একরকম হাতা একরকম, তাহলে সেটা হয়তো তোমার 275-টার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখাচ্ছি একটা, দেখো এই কালারটা খুব কমন কালার কিন্তু ভীষণ সুন্দর। কমন কালার, ভেরি নাইস। পিঙ্ক কালার অলওয়েজ মানে মেয়েদের মনকে জয় করে। পিঙ্ক কালার অলওয়েজ মেয়েদের মনকে জয় করে। ভীষণ সুন্দর গ্রেসফুল শাড়ি।
দেখো এর সাথে যে একটা জিনিস, এটার মধ্যে এই যে পিঙ্ক কালারটা, এই স্ট্রাইপটা যে করেছে, যে ধরো যারা করে ওদেরও তো ডিজাইনার থাকে, ডিজাইনার না হলে এই যে কালার কনসেপ্ট দেখো, পিঙ্কের সাথে সুন্দর একটা ইয়েলো, সুন্দর একটা গ্রিনি স্ট্রাইপ, যে স্ট্রাইপ গুলো দেওয়া হয়েছে দেখো, এটা অন্য অন্য কালার দিয়ে দেওয়া ফটফট করে ওরম নয়, পুরো ডিজাইন ভালো ভালো, মানে যারা এগুলো ডিজাইনিং করে তারা সমস্ত মানে অনেক পড়াশোনা করা লোকজন, পড়াশোনা করা ছেলে পেলে যারা আর কি, মানে ছেলে বা মেয়ে যাই হোক, তারা মানে কোন কালারের সাথে কোন কালার ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ে, বা এই কালার সেটিং এর উপরেও নিশ্চয়ই কোনো কোর্স আছে, নিশ্চয়ই কোনো কোর্স থাকবে যে কোন কালারের সাথে কোন কালার গেলে ভালো হবে, তাহলে তখন সেইভাবে করা হয়। খুলে গেল শাড়িটা, দেখো এই যে আমি কোনটার কথা বলছি বলো তো, এইটা তো পিঙ্ক, এই পাড়টা পিঙ্কের পাড়ের মধ্যেও দেখো এখানে দুটো বর্ডার করা হয়েছে, তারপরে ছোট ছোট করে ইয়েলো দিয়ে করা হয়েছে, তারপরে এই যে দেখো এইখানটাতে বলছি, এখানটাতে হালকা এমন করে করেছে যে একটু হালকা গ্রিন টাইপের লাগছে, ইয়েলো আর পিঙ্কটা প্রমিনেন্ট, কিন্তু এই জায়গাটাতে একটা হালকা গ্রিন, মানে তসরের সাথে একটা গ্রিনের সুতো মেশালে যা হয় ওরকম টাইপের, ভীষণ সুন্দর। পুরো শাড়ি এইভাবে যাবে, দেখে নাও ভালো করে, পুরো শাড়ি এটা হচ্ছে আঁচল একইভাবে যাবে। আমি এর সাথে এই দেখো এর সাথে এইটা ভেবেছি, আমার মনে হয় পরলে ভালো লাগবে, তোমরা বলবে তোমাদের পছন্দ, কিন্তু আমার মনে হচ্ছে এটা পরলে ভালো লাগবে, এর সাথে এই ব্লাউজটা পরলে ভালো লাগবে, সুন্দর লাগবে, যদি ব্লাউজটা ভালো করে বানিয়ে পড়তে পারো ভীষণ ভালো লাগবে। এটা আমি একটা রানী কালারের ব্লাউজও দেখি মানে করেছিলাম, সিলেক্ট করেছিলাম, আনা হয়নি হয়তো, ডিপ রানী। যদি তোমরা এই ব্লাউজটা মানে কেউ শাড়িটা পছন্দ করো, এই ব্লাউজটা না নাও, তাহলে এর সাথে কখনোই এই পিঙ্ক দিয়ে পরবে না। এই যে সেলভেজটা দেখছো, সেলভেজ, এই সেলভেজের কালারের থেকে 2 টোন ডিপের একটা রানী দিয়ে পরবে, মানে একটু একটু ডার্ক রানী আর কি, ভীষণ সুন্দর লাগবে শাড়িটা। কি মিষ্টি শাড়ি, মানুষের মানে আমার মতো কমপ্লেক্সনের লোককেও একদম ফর্সা করে দিয়েছে পুরো, দারুণ শাড়িটা। দেখো এই ব্লাউজটা দিয়ে পরলে তো, ব্লাউজটা সুন্দর করে বানালে তো ভীষণ ভালো লাগবে। অনেকে দেখছো, ছবি দেখছো, মৌসুমি দেখছো, সকলকে উষ্ণ অভিনন্দন আমার। তোমরা কোথা থেকে দেখছো প্লিজ আমাকে জানিও, আমার ভালো লাগবে। তোমরা যে সমস্ত জায়গা থেকে দেখছো, তোমরা অনেকে দেখছো, তাদেরকে আমি আগে কোনোদিনও দেখিনি লাইভে, আমার খুব ভালো লাগবে। কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো, যাদের ভালো লাগছে কমেন্ট করো, যাদের ভালো লাগছে না তারা করো, যারা অন্যরা কি কি দেখতে চাও কমেন্ট করো, ঠিক আছে। এই শাড়িটার দামও 1550, 1550 পাবে হচ্ছে 1450 শুধু শাড়িটা নিলে, আর ব্লাউজ পিসটার দাম এক্সট্রা, ব্লাউজ পিসের দাম এক্সট্রা, মোস্ট প্রবাবলি 175 হবে ব্লাউজ পিসের দাম, 175, 200 এর মধ্যে, আমি ঠিক বলতে পারছি না, 200 এর মধ্যে হবে। ভীষণ সুন্দর লাগবে এই ব্লাউজটা দিয়ে শাড়িটা পরলে। ঠিক আছে, এবার শাড়িটা সামনে থেকে তোমায় দেখিয়ে দিই, দেখো পিঙ্কটা খুব সুইট সুইট পিঙ্ক আর কি, এত মিষ্টি মিষ্টি পিঙ্ক, দেখো আমার খুব পছন্দ যে এরকম একটা শাড়ি আমি একদিন পরবো, ভীষণ সুন্দর। এটা সমস্ত আমাদের পশ্চিমবঙ্গের হুগলি ডিস্ট্রিক্টের উইভাররা এই কাজগুলো করেছে, এত সুতোর কোয়ালিটি, মান, সুতোর মান, क्वालिटी ऑफ द धागा जो बोलते हैं ना, जो साड़ी का धागा, सूता जो बोलते हैं, उसका क्वालिटी बहुत अच्छा है, बहुत अच्छा क्वालिटी का धागा है, धागा से बनता है ये साड़ी। খুব গুড কোয়ালিটি সুতো ইউজ হয়, সুতো দিয়ে করা হয় শাড়িগুলো, ভীষণ ভালো হয় শাড়িগুলো, ঠিক আছে। সরালাম, আমি পরে আছি, তোমরা তো প্রমাণ পাচ্ছই কেমন লাগতে পারে শাড়িগুলো পরলে, ঠিক আছে। বলো যে এই শাড়িটা পরে কেমন লাগছে আমাকে, ঠিক আছে। আমার তো নিজেকে ভালো লাগে, মানে শাড়িটা যখনই পরি, তোমরা একটু বলো, একটু যারা যারা আছো প্লিজ। এরপরে আরেকটা দেখাচ্ছি, দেখো এটাও খুব সুন্দর, এটাও খুব সুন্দর শাড়ি, দেখো এটা কালার কম্বিনেশন গুলো দেখবে, হ্যাঁ হ্যাঁ হ্যান্ডলুম মার্ক আছে, প্রত্যেকটাতেই হ্যান্ডলুম মার্ক পাবে, প্রত্যেকটাতে হ্যান্ডলুম মার্ক পাবে, প্রত্যেকটা শাড়িতেই হ্যান্ডলুম মার্ক পাবে,
এক নম্বর হচ্ছে এদের এই বুননটা যে আছে, এটা যে অরিজিনাল ধনেখালির, কারণ এখন ধনেখালি বা তোমার বেগমপুরি এগুলো সমস্ত এত বেশি রেপ্লিকা, মানে রেপ্লিকা বলবো না কি বলবো জানি না, ভীষণ মানে নকল হচ্ছে এবং সেগুলোতে বাম্পার সুতো ইউজ হচ্ছে, যার ফলে খুব আইডেন্টিফাই করা খুব মুশকিল শাড়িগুলোর মধ্যে এবার ধানের ছড়ার কনসেপ্ট। দেখো ধানের ছড়া দেখতে পাচ্ছ তোমরা, দেখো আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে, এই দেখো এই জায়গাটা দেখো ধানের ছড়া আছে, এই যে এই জায়গাটা খেয়াল করো, এই যে ধানের ছড়া আছে, প্লাস এর সাথে তোমার হ্যান্ডলুম মার্ক যাবে, ওটা স্ক্যান করলেই তোমরা বুঝতে পারবে এটা কোথাকার শাড়ি কি শাড়ি। হ্যান্ডলুম মার্ক ছাড়া সত্যি কথা বলতে এখন শাড়ি নেওয়া সত্যি হয়ে গেছে, এখন এত ভুলভাল মানে শাড়ি উইভিং মানে করে ফেলছে এ ও নকল, তারপর নকল তো করছে, করবো কি সেটা কোনো কথা না, সুতোগুলো পিওর কোয়ালিটি দিচ্ছে না, আমাদের নিজেদের খুব খারাপ লাগে। দেখো আমার সিলেকশনটা একটু প্লিজ বলো, আমার সিলেকশনটা আমি নিজেই খুব প্রাউড ফিল করছি, সত্যি খুব প্রত্যেকটা শাড়ির সিলেকশন খুব ভালো করেছি আমি বলছি আমার এটা পছন্দ অনুযায়ী। এবার তোমরা জানাবে প্লিজ এখানে যে আমি যে কটা শাড়ি দেখালাম আজকে ধনেখালি, আমার সিলেকশনটা ঠিক হয়েছে কিনা। ভেরি নাইস, মানে আমার চয়েসে শাড়ি, আমার যেগুলো ভালো লাগে আমি সেই সব শাড়ি তোমাদেরকে দেখাই, আমি তার বাইরে যাই না। তার সাথে দেখো এই ব্লাউজটা দিয়েছি, যেহেতু এখানে গ্রিন আছে, দেখো সুন্দর একটা গ্রিনের, দেখো এখানে বর্ডার আছে, গ্রিন আছে, অ্যাশ আছে, কিন্তু আমার মনে হলো এই ব্লাউজটা দিয়ে, গ্রিনের এই ব্লাউজটা দিয়ে পরলে না ভীষণ ভালো লাগবে শাড়িটা, কি যে ভালো লাগবে, লুকসটাই পুরো চেঞ্জ হয়ে যাবে, একটু মানে এই আমি যেমন সাজুগুজু করেছি এরকম টাইপের একটু সাজতে হবে। দেখো ভীষণ ভালো, সামনে থেকে দেখো, যেহেতু এখানে দেখো গ্রিনের স্ট্রাইপ আছে, সাথে পরলে পরে খুব ভালো লাগবে শাড়িটা। এটাও 1550, অরিজিনাল প্রাইস 1550, এটা পাবে হচ্ছে তোমরা 1450-তে শুধু শাড়ি, ব্লাউজ পিস নিলে এক্সট্রা চার্জ পড়বে। ব্লাউজ পিস এটা কিন্তু পিওর, এটা হচ্ছে উড়িষ্যার হ্যান্ড ওভেন কথাটা কিন্তু হায়দ্রাবাদের নয়, ঠিক আছে, এটা উড়িষ্যার। আমি যেটা বলবো আমি কিন্তু ভুলভাল তথ্য দিয়ে যে কোনো মানে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই না, আমি সঠিক তথ্য দেবো তোমাদের কাছে, এবং যে জিনিসটা দেবো আমি যেটা বলবো সেটাই পাঠাবো। আমি অন্য মানে ধরো আমি হায়দ্রাবাদের এগুলো দেখালাম যেগুলো পচমপল্লি হয় বা যাই হোক, সবাই একই টাইপের ভাবে, কিন্তু কনসেপ্টটা পুরো আলাদা বুননের। উড়িষ্যা আর হায়দ্রাবাদে যে বুনন হয় অনেক কনসেপ্ট আলাদা, উড়িষ্যাতে পুরোটাই বেশিরভাগই বলতে গেলে হ্যান্ড ওভেন হয়, আর হায়দ্রাবাদে প্রচুর অন্য অনেক টেকনিক আছে সেগুলোর মাধ্যমে হয়, ঠিক আছে। দেখো শাড়িগুলো, ব্লাউজটা দেখো কেমন লাগছে, সরালাম। এই ব্লাউজটা তোমরা নিতে পারো, এর সাথে খুব ভীষণ অনবদ্য একটা লুকস দেবে, ভীষণ ভালো লাগবে। আর যদি না নিতে চাও, নিজেদের কাছে এই টাইপের ব্লাউজ থাকে সেটা দিয়েও পরতে পারো, ঠিক আছে। সরালাম তাহলে, আর একটা দেখাই লাস্ট এটা, তারপরে আমি পুন্ড্রু দেখাবো। এটা হচ্ছে সুন্দর, দুটোই এটা দুদিকেই সমান পার। অনেকে আছে গঙ্গা যমুনা পার আবার পছন্দ করো না, অনেকের ব্যাপার আছে, আমাকে বলেছে গঙ্গা যমুনা ভালো লাগে না, ঠিক আছে। এটা দেখো একদম ঢালা পাড়ের মধ্যে স্ট্রাইপ করে দেওয়া আছে গ্রিন দিয়ে, ইয়েলো আছে, গোল্ডেন ইয়েলো, তার সাথে গ্রিন দিয়ে স্ট্রাইপ করা আছে, আর অল ওভার বডিতে দেখো ব্রাউন সি গ্রিন আর ইয়েলো দিয়ে স্ট্রাইপ, লাইট ব্রাউন সি গ্রিন আর ইয়েলো। কি এই যে স্ট্রাইপ গুলোতে কি কালার ইউজ হচ্ছে, আমার যে সিলেকশনটা কেমন হচ্ছে, এগুলো তোমরা মানে আমার টেস্ট কেমন আমার শাড়ি দেখানো দেখেই বুঝতে পারবে। এক হচ্ছে উৎপটান কালার, আমি একদম পছন্দ করি না, মনে হলো লালের পরে বেগুনি, বেগুনির পরে একটা বাসন্তী এরকম দিয়ে দিলাম, এরকম করে আমার শাড়িও ভালো লাগে না, আর এরকম ধরনের বুননের শাড়ি আমার পছন্দ হয় না। কি করবো বলো, অনেকে খুব ব্রাইট শাড়ি পছন্দ করো, আমি তাদের জন্য নই, সত্যি কথা বলতে। আমি বরাবরই বলি আগে জেনে নি যে তোমরা ব্রাইট, এটা দেখো সলিড কালার দিয়েছি, সলিড কালার দিয়ে বিউটিফুল লাগছে। এই যে হ্যান্ডলুম মার্কের কথা বলে সবগুলোতে দেওয়া পসিবল হয়, মানে দিয়ে উঠতে পারিনি, এই দেখো হ্যান্ডলুম মার্ক আছে, তোমাদের দিতে পারবো, ঠিক আছে। এই দেখো হ্যান্ডলুম মার্ক।
ঠিক আছে, তাহলে পুরো শাড়ি এইভাবে যাবে। এর মধ্যে হচ্ছে এই যে স্ট্রাইপ গুলো আছে, স্ট্রাইপ গুলো হচ্ছে একটা তোমার ব্রাউন, একটু ব্রাউনিশ লাইট ব্রাউন টাইপের বা ডিপ তসর বলতে পারো, সি গ্রিন মানে ব্লুইশ গ্রিন বলে না সেরকম ব্লুইশ গ্রিন আছে, আর সুন্দর গোল্ডেন ইয়েলো, একটু তিনটে কালার আছে। শাড়িটাকে অনবদ্য রূপ দিয়েছে। সলিড কালার ব্লাউজ দিয়ে শাড়ি পরো। আমি সলিড কালার দিয়েছি, আমার কাছে ছিল প্রিন্টেড কাপড় কিন্তু আমি আনিনি, আমার মনে হয় এটার সাথে সলিড কালার পরলে খুব ভালো লাগবে দেখতে। এবার সামনে থেকে দেখিয়ে দিই ধরে ধরে, দেখো পুরো স্ট্রাইপের পর একটা কলকা গেছে, আম কলকা টাইপের, এভাবে গেছে পুরো শাড়ি। যেমন আপার ইয়কে দেখছো, লোয়ার ইয়কের বর্ডারটাও সেম, লোয়ার ইয়কের বর্ডারটাও সেম। পুরো শাড়ি কুচি করলে পরে এই লুক আসবে। দূর থেকে তোমরা কেমন মানে আমার ড্রেপিংটা তোমরা ঠিক করে বুঝছো কিনা সেই জন্য কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো ড্রেপিংটা এরকম লাগবে, এই দেখো ড্রেপিংটা এরকম করে লাগবে। ভীষণ ভালো লাগে দেখতে, ভীষণ ভালো লাগে শাড়িগুলো। আমি আগে মানে কোনোদিনও দেখাইনি সেভাবে, কিন্তু আমি ভাবলাম এখন কি তোমাদের দেখাই এই ধরনের শাড়ি, তোমরা পরো, তাহলে আমাদের তাঁতিরা কাজও পাবে, প্লাস হচ্ছে আমাদের অল্প পয়সা বাড়ির লোক যারা আমরা হোম মেকার তাদের বাড়ির লোকের বিরক্ত হয়ে যায়, কেন এত শাড়ি টাড়ি কিনে পয়সা নষ্ট করছো, তারা খুশি হবে যে তাদের আমরা এত বেশি অর্থের অপচয় আমরা করছি না। ঠিক আছে, এবার দেখাবো হচ্ছে পুন্ড্রু, যেটার কথা বললাম, আন্ধ্র প্রদেশের একটা গ্রামে এটা হয়, এটাকে পুন্ড্রু খাদি বলে। এর অথেন্টিসিটি নিয়ে কোনো কথা হবে না, কারণ মহাত্মা গান্ধী প্রথম এই এই যে ফেব্রিকটা বা এই কোয়ালিটির যে খাদির যে কাপড়টা, এটা পিওর খাদি আর কি অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই খাদি কাপড়ে খুব প্রশংসা করেছিলেন খুব, সেই জন্য এটার জন্য আলাদা করে মানে ডেসক্রিপশন ডিসক্রাইব করার কোনো ইয়ে নেই, জায়গা রাখে না। দেখো সুন্দর ফিরোজা ফিরোজা আর গ্রিনের মাঝখানে যে কালার, বর্ডারটা দেখে না, পুরোটা হ্যান্ড ওভেন, পুরোটা হ্যান্ড ওভেন। পুরো শাড়ি এরকম স্ট্রাইপে যাবে, খুব স্মার্ট লুকের শাড়ি, ভীষণ স্মার্ট লুক। এই শাড়িটার মধ্যে কোনো বিপি নেই, তোমরা বললে আমি সিঙ্গেল কালারে বিপি দেবো, কিন্তু একদম বিপি এখানে আমার কাছে নেই, ছিল ওই ব্লাউজটা দিলে দারুণ লাগবে পরলে পরে, এখন আমার কাছে নেই, অন্য একটা বিপি মানে এক শেড ডিপে পড়বে। পার দেখো, কাজ দেখো, পুরো শাড়িতে হচ্ছে এরকম স্ট্রাইপ, সুন্দর একটা গ্রিন কালার, মানে হ্যাঁ গ্রিন ফিরোজিও, একটু ফিরোজিও লাগছে কখনো কখনো গ্রিনও লাগছে এরকম, কিন্তু এটা ক্রস টোন নয়। এই শাড়িটা নিজস্ব কোনো ব্লাউজ পিস নেই, শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, এটা স্টার্চ দেওয়ার কখনোই দরকার পড়বে না, এটা স্টার্চ দেওয়ার, এটা শুধু ওয়াশ করবে আর আয়রন করে ইউজ করবে, শাড়ির কোনো স্টার্চ দেওয়ার দরকার নেই। পুরো শাড়ি এইভাবে যাবে। শাড়িটা, এই শাড়িগুলো ভীষণ কস্টলি হয়, এই জন্য সচরাচর এগুলোতে কাজ করতে আমরা সাহস পাই না। কটন শাড়ি অনেকেই, যারা কটন একদম প্রচন্ড ভালোবাসে তারা ছাড়া অনেকেই একদম আমাদের কটন শাড়ি নিতে চাইবেন না। ঠিক আছে, এর ব্লাউজ পিস নেই, শাড়িটার দাম হচ্ছে 3500 এখন পাবে মাত্র মাত্র 2950 টাকায় শাড়িটা পাবে। এবার তোমাদের দেখাই, দেখো এই দেখো শাড়িটার যে ঘনত্ব, মানে যে সুতোর যে কাউন্ট প্রচন্ড বেশি, এবং এই জন্যই এগুলো তোমাদের দেখিয়ে দিই, দেখো নিজে নিজে ড্রেপ হয়ে যাবে খুব সুন্দর করে, ড্রেপিংটাও কাউকে ডাকতে হবে না, নিজে নিজে ড্রেপ হয়ে যাবে। আর উইভিং ভীষণ ভালো কোয়ালিটি, সুতোর কাউন্ট খুব অনেক অনেক ভালো, মানে অনেকটা বেশি সুতোর কাউন্ট। এই শাড়ি পরে কিন্তু খুব স্টাইল করা যাবে, ভীষণ সুন্দর শাড়ি, পরলেই তোমাকে একটা বনেদি মানে ব্যাপার লাগবে এই শাড়িগুলো পরলে। শাড়িগুলোর মধ্যে একটা বনেদি আনা ছাপ আছে আর কি। যদি আমায় বলো তাহলে আমি তোমাদেরকে মানে এই যে শার্ট শেপটা দেখছি এর দুটো টোন ডিপে আমি ব্লাউজ সবসময় যদি কখনোই সেম সেম কালারে পরো না, আমি আমার কথা যদি সাজেশন নিতে চাও সবসময় বলবো যে শাড়ির সাথে ম্যাচিং একদম, মানে যখন কোনো সময় দেখা যাবে যে শাড়ির সাথে ম্যাচিং আমি মানে সলিড কালারের ব্লাউজ কিনবো, তাহলে কখনোই সেম সেম কালার কিনবে না, সবসময় আমার মতো মত যদি নিতে চাও সবসময় দুটো টোন দুটো শেড ডিপের কালার নেবে,
দুটো শেড ডিপের সলিড কালারের ব্লাউজ দিয়ে পরলে সব শাড়িগুলো কি ভালো লাগে পরলে না। আমি সবসময় এরকমই পরি, আমি শাড়ির ব্লাউজ খুব কম পরি। ঠিক আছে, তাহলে তোমাদের দেখে নিলে, এর কোনো বিপি নেই, পুরো প্রথম থেকে দেখিয়ে দিই। আঁচলের মধ্যে স্ট্রাইপটা আছে, পুরো হ্যান্ড উইভিং এর শাড়ি। এই দেখো, দেখলেই বুঝতে পারবে, উইভিংটা দেখো সামনে থেকে উইভিংটা দেখো, পুরো হ্যান্ড উইভিং, কোথাও কোনো ইয়ে নেই, বুঝতেই পারবে না যে এই পাশে এত সুন্দর বোনা হয়েছে, এই পাশে এত সুন্দর পাটটা দেখা যাচ্ছে, অথচ ওদের হচ্ছে এইটাই বৈশিষ্ট্য। দেখো এই পাশে বুঝতেই পারবে না। ঠিক আছে, তাহলে সরালাম শাড়িটা। একটা কিন্তু খুব সুন্দর শাড়ি দেখালাম, আমার হাতে আছে তো আমি দেখাচ্ছি, আমি বুঝতে পারছি শাড়িটা সত্যিই সুন্দর। এতগুলো যে শাড়ি দেখলাম তাতে এই শাড়িটা অনেক বেশি সুন্দর। আর একটা দেখাচ্ছি পুনুর খাদি। এই দেখো, একদম চারটাই উইভিং আছে এর আঁচলটাতে, চারটাই উইভিং। তোমরা যদি শাড়িগুলো কেউ পছন্দ না করো, প্রত্যেকটা শাড়ি আমি নিজে নিয়ে যাবো, এত সুন্দর শাড়িগুলো। এটা উইথ বিপি, শাড়িটা উইথ বিপি। এই দেখো আঁচলটা হচ্ছে এভাবে আছে, দেখো এই জিওমেট্রিক মোটিভ আছে মাল্টি কালারে। তারপরে হচ্ছে পুরো মানে এখানে একটু ঘন আছে আঁচলে, আর বডিতে যে এইভাবে আছে আপার ইয়া কুর্তি, দেখো আপার ইয়া কুর্তি এইভাবে আছে, দেখতে পাচ্ছ। সুন্দর একটা প্রোশন ব্লু, একটা ধরো সুন্দর একটা প্রোশন ব্লু, একদিকে একটু গ্রিনিশ ব্রাউন টাইপের পার, আর একদিকে হচ্ছে মেরুন টাইপের পার, মানে এটা ক্রস কালার, কি নীলের সাথে তোমার মেরুন গেছে, আর হচ্ছে এখানে হচ্ছে নীলের সাথে ইয়েলো গেছে, গিয়ে এই কালারটা এসছে। এটার মধ্যে উইথ বিপি, রানিং এ বিপি আছে। আমি বলবো সলিড কালারের ব্লাউজ দিয়ে পরো, খুব ভালো লাগবে দেখতে শাড়িগুলো। এই শাড়ির সাথে এই শাড়িগুলোর নিজস্বতা এত বেশি আছে, এর মধ্যে কিন্তু কোনো প্রিন্টেড ব্লাউজ দিয়ে পরলে এই শাড়ির নিজস্বতাটি নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি কোনো প্রিন্টেড ব্লাউজ দিইনি। $3650 শাড়িটার দাম, 3650। এখন পাবে 2950। কোথাও কোনোদিনও পুনরু খাদি এই দামে পাওয়া যায় না, 2950। দেখিয়ে দিই তোমার, ধরে আঁচলটা দেখো, আঁচলটা আরেকবার ভালো করে দেখিয়ে দিই। দেখো চাটাই টাইপের বুনন, দেখো বুননটা দেখো তুলো। এই দেখো প্রথমে একদম জিওমেট্রিক কনসেপ্টে, প্রথমে একটা একটা ছোট্ট করে বক্সের মতো আছে। প্রথমে দেখো এই যে লাইনটা, এখানে তিনটে কালার, একটা রেড, একটা হোয়াইট অফ হোয়াইট, আর একটা হচ্ছে ইয়েলো, আর একটা হচ্ছে গ্রিন। এই চারটে কালারের সুতো ইউজ হয়েছে। এটা উল্টো দিকটা, তাহলে বুঝতে পারবে। উল্টো দিকটা দেখো, এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। আঁচলে টার্সেল করে দেওয়া আছে, পুরো আঁচলটা এইভাবে যাবে, পুরো আঁচলটা এইভাবে যাবে। তারপরে বডিতে তোমার এই আঁচল, পুরো শাড়ি ধরে এইভাবে যাবে। আর কুচি যেখানে হবে সেখানে কিন্তু একদম প্লেন, সেখানে কুচির জায়গাতে কিছু নেই, শুধু পাট দুটোই দেখতে পাই, একদিকে মেরুন আর একদিকে হচ্ছে। ঠিক আছে, ভালো একটা শাড়ি দেখালাম। সচরাচর মানে এই ধরনের শাড়ি মানে একটু ভালো মানে অনলাইনে একটু ভালো সাইটে দেখতে পাবে। খুব কম দেখানো হয়, কারণ এগুলো খুব কস্টলি শাড়ি। সত্যি কথা বলতে, আমি যে কত বললাম 3650 বললাম তো, এই 3650 সত্যি কথা নয়, এই শাড়িগুলো 4650 দাম হয়, 4650। আমি তার উপরেও আবার ডিসকাউন্ট দিয়েছি। তোমরা কারো ভালো লাগলে নিতে পারো, ভীষণ সুন্দর শাড়ি। হ্যাঁ, খুব সুন্দর শাড়ি, এগুলো নিলে তো আমি পরবো, পরে দেখাবো, একটা এরকম নিতেই পারি, তাই না বলো? ঠিক আছে, তাহলে সরালাম। আর একটা দেখাই, দেখো এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ কালার, কি ভালো সুতোর গাউনটা এত বেশি না, মানে মার তো দেওয়া দূর দূর বাদ দাও, কোনো মার তো দেওয়ার দরকারই নেই, এবং শাড়িটা নিজে নিজেই ওয়াশের পরে আয়রন করে পরতে পারবে, এত সুতোর গাউন মানে ভালো আর কি।
এগুলো হচ্ছে খুব ট্র্যাডিশনাল শাড়ি, আমাদের দেশের ভারতবর্ষের ঐতিহ্য বলতে পারো। উইথ বিপি শাড়িটা, উইথ বিপি, ভারতবর্ষের ঐতিহ্য বলতে পারো। দেখো শাড়ি দেখো ভালো করে। এটা হচ্ছে বিপি, দেখিয়ে দিই, এটা বিপি পোর্শন। এই যে স্ট্রাইপটা দেখতে পাচ্ছ, এটা বিপি পোর্শন, ঠিক আছে। আর হচ্ছে এটা হচ্ছে আঁচল। দিস ইজ দ্য পাল্লা অফ দ্য শাড়ি। পুন্ড্রু খাদি, পুন্ড্রু খাদি, পিওর খাদি, পুন্ড্রু খাদি, অ্যাশ কালার, সুন্দর অ্যাশ কালার। দেখো যা কালারটা আসছে আমার ক্যামেরাতে, যাই না তোমাদের কি আসছে, সুন্দর একটা অ্যাশ কালার। একদিকে অরেঞ্জ পার, একদিকে ইয়েলো পার। সারা শাড়িতে ছোট ছোট বুটা আছে, হ্যান্ড ওভেন বুটা, হ্যান্ড ওভেন ছোট ছোট বুটা আছে। একদিকে নীল পার, একদিকে পার। অতটাকে দেবো, অল্প করে কুচি দেবো। পুরো শাড়ি এইভাবে যাবে। আঁচলে দেখো, আঁচলটা এইভাবে, আঁচলে দেখো বুটিটা ঘন করে আছে, পুরো হ্যান্ড উইভিং বুটি, যে বুঝতে পারবে কিভাবে। দেখো দেখাচ্ছি, ঠিক আছে। এই যে শুরু হচ্ছে এখান থেকে, শেষ হচ্ছে এখান থেকে। পুরো শাড়িটাই হাতে বোনা, এবং সুতোর কাউন্ট প্রচন্ড বেশি, প্রচন্ড বেশি শাড়ি সুতোর কাউন্ট। এবার প্রিন্টেড ব্লাউজটা, ব্লাউজ পিসটা এইভাবে যাবে। জয়তী দেখছো, ওয়েলকাম জয়তী। কোথা থেকে দেখছো তোমরা, কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো। আমার শাড়িগুলো দামিয়ে সিলেক্ট করে দেখাচ্ছি, এনে দেখাচ্ছি তোমাদের। কিন্তু আমার প্রোডাক্ট আমি নিজে করছি কিছু নেই, এগুলো সমস্ত আমাকে, আমি ধরো ট্রেডিং করছি, এবং এগুলো আমি কালার কম্বিনেশন গুলো কেমন নিয়ে আসছি তোমাদের সামনে একটু আমাকে জানাতে পারো তোমরা, তাহলে আমি উৎসাহ পাবো এরকম ধরনের শাড়িতে কাজ করতে। এটা হচ্ছে ব্লাউজ পিস, আর এটা হচ্ছে শাড়ির পুরো কালার। একদিকে হচ্ছে সুন্দর একটা ব্লু এর পাড়, একদিকে হচ্ছে সুন্দর একটা মানে অরেঞ্জ ইয়েলো মিক্সিং একটা পাড়, আর এটা হচ্ছে স্ট্রাইপি পুরো ব্লাউজ। শাড়িটার দাম হচ্ছে 3750, 3750 শাড়িটার দাম। এটা এখন পাবে তোমরা 3250-তে, 3250। এত সুন্দর একটা শাড়ি, অভিজাত একটা শাড়ি। যখনই পরবে নিজেকে খুব এনরিচ ফিল করবে, যখনই পরবে খুব এনরিচ ফিল করবে, ঠিক আছে। তাহলে সরালাম, তোমরা ভালো করে দেখেছো। কেউ যদি এসএস নিতে চাও তাহলে তোমরা নিতে পারো। এটাও আর একটা বৈশাখী কালেকশন আমি দেখাচ্ছি, বৈশাখী কালেকশন আমি দেখাবো আবারও পরে পরে। এই আমাদের ইয়েতে পরানোর জন্য, মানে আমাদের গরমকালে পয়লা বৈশাখের দিনকে একটা নতুন শাড়ি পরতে হয়, তাতে পরার জন্য এই শাড়িগুলো করা হচ্ছে। শাড়িগুলো দেখো, রেশম চেক, রেশম চেকে। তোমরা যদি কেউ বলো যে দিদি আমি টার্সেল পছন্দ করি না, আমি আমি নিজেও মানে মানে আমি বলতে গেলে আমি নিজেও পছন্দ করি না টার্সেল। কেউ যদি বলো দিদি আমি টার্সেল ভালোবাসি না, আমি টার্সেল দেবো না, ঠিক আছে। এই হচ্ছে আঁচলটা করা হয়েছে, দেখো এইভাবে। একটা ব্লক করেছিলাম আমি প্রিন্টিং কারখানায় গিয়ে, এই ধরনের বুঝতে পেরেছো, সিল্কে এই টাইপের করে ব্লক করেছিলাম। ব্লক গুলোকে ঘুরিয়ে, ব্লক তো এরকম স্কোয়ার শেপে হয়, সেটাকে আমি ঘুরিয়ে এরকম করে ব্লক করেছিলাম, এরকম। আবার এরকম এর মাঝখান দিয়ে আর একটা ব্লক। আর যে আমাদের কারখানার মালিক আর কি, সে বলছিল দিদি এই সেটিংটা আপনি খুব সুন্দর করেছেন, দেখবেন এটা খুব পপুলারিটি পাবে। সত্যি এখন আমি প্রচুর লোক এই শাড়ির প্রিন্ট মানে ধরনের কনসেপ্টে প্রিন্ট করে। আমার বেশ ভালো লাগে যে প্রথমে যখন করতে গেছিলাম আমার মাথাতে এসেছিল। এখন সবাই সেই ধরনের মানে মাঝে মাঝে প্রচুর, আর মাঝখানে তো খুব দেখা যাচ্ছিল, এখন এখনো দেখা যায়। কি বলছি বলতো, এই যে ব্লকটাকে ঘুরিয়ে, কোনটা যেন দেখালাম কি বলছিলাম, এই যে এইটাকে, এই যে এই যে ব্লকটাকে এরকম করে, এটা তো তোমার একটা গামছা কাপড়কে কেটে করা হয়েছে, এরকম ব্লকটাকে আমরা এরকম করে করছিলাম। এই যে দুটো দুটো ব্লকের মাঝখান দিয়ে আবার একটা ব্লক, আমি একটা সিল করে দেখালে বুঝতে পারবো। আচ্ছা যাই হোক, যেটা দেখাচ্ছি সেটা দেখো। এটা হচ্ছে একটা সি গ্রিন, একটা ইয়েলো, একটা ফিরোজা, একটা এরকম গ্রিন, সমস্ত মাল্টি কালারের গামছা কাপড়কে কেটে, গামছা নয় এটা, ওই টাইপেরই ফেব্রিক কাপড় কেটে এরকম টেম্পল টেম্পল শেপ দেওয়া হয়েছে পুরো শাড়িতে, পুরো শাড়িতে শেপ দেওয়া হয়েছে। অল ওভার শাড়ি এইভাবে যাবে। রেশম চিকে আছে শাড়িটা। তোমরা যদি কেউ কটনে চাও আমি কটনেও করে দিতে পারবো, তার জন্য ওয়েট করতে হবে, সময় লাগবে একটু।
পুরো শাড়িটা এরকম যাবে, পরে খুলে তোমাদের ভালো করে দেখাবো। আঁচলটা দেখো এইভাবে যাবে, সামনে থেকে না দেখালে বুঝতে পারবে না। পুরোটাই কিন্তু একদম প্যাচ, কিন্তু প্যাচ কাটিং করে করে বসানো হয়েছে, প্যাচ কাটিং করে এক এক করে বসানো হয়েছে পুরো শাড়িটা। আমি এর সাথে ধরো, লালটা ধরো, তোমরা যদি কেউ চাও এরকম পুরো এই ব্লাউজ দিয়েও পরতে পারো শাড়িটা। এই ব্লাউজ দিয়ে দেখো, যেহেতু এই কালারের ইউজ হয়েছে, এই ব্লাউজ দিয়েও পরতে পারো। আর কেউ যদি বলো যে না এরকম ধরনের ব্লাউজ পরবো না, তাহলে তোমরা কি করতে পারো, এই দেখো এই ব্লাউজটার সাথে এইটা যদি আমি বডি করে দিই, এটা বডি করে দিই, আর এই এই স্ট্রাইপ পোর্শনটা এটা যদি হাতে বর্ডার করি, তাহলে কিন্তু শাড়িটা পরলে বেশ ভালো লাগবে। বুঝতে পেরেছো? এই শাড়িটার সাথে এইভাবে শুক্লা মৌলিক দেখছি, অনিন্দিতা ব্যানার্জি দেখছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শাড়িটা এবার ডিটেলিং করছি আমি, এটা কিন্তু আমার বৈশাখী কালেকশন। ঠিক আছে, দেখাচ্ছি প্রথম থেকে। রেশম চিকের উপরে এই যে দেখতে পাচ্ছ, যে টাসেল পছন্দ করবে না তাকে আমি টাসেল খুলে দেবো। দেখো, লাল, সবুজ, অরেঞ্জ, ফিরোজা, অনেকগুলো কালার দিয়ে, 3-4টে কালার দিয়ে করা হয়েছে। এরপরে এই দেখো, এটা কিন্তু পুরো অ্যাপ্লিক, পুরো অ্যাপ্লিক। তারপরে আবার এই টেম্পলটা করা হয়েছে ফিরোজা গামছা কাপড় দিয়ে বলতে পারো, বা চেক তাঁত যেগুলো আছে সেটা দিয়ে। তারপরে হচ্ছে এটাও অ্যাপ্লিক, এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা পুরোটা অ্যাপ্লিক। দেখো বউ বউ করে অ্যাপ্লিক আছে, এই যে বউ বউ করে কাটা। তারপরে এই আবার দেখো এটা গেছে, এটা পুরো আঁচল সাজানো হয়েছে, এবার পুরো ধরে এইভাবে যাচ্ছে। এই আপার ইয়কে এরকম টেম্পল, লোয়ার ইয়কে এরকম টেম্পল। ভেতরে কিন্তু কিচ্ছু দেওয়া হয়নি, ভেতরটা পুরো প্লেন, ভেতরটা পুরো প্লেন। তাও লোয়ার নিচটা একটু দেখিয়ে দিই। এইটুকু হচ্ছে তোমার টাকিং পোর্শন, মানে বুঝবো যে কোমরে, তার জন্য এইটুকু ইয়ে করা হয়েছে। ঠিক আছে, অল্প এই যে এই জায়গাটা। এবারে দেখো, এখান থেকে দেখা এই লোয়ার ইয়কে শুরু হলো, এতটা শুধু এইটুকু বাকি আছে, এক হাত থেকে একটু বেশি, এক হাতই হবে। তারপরে পুরো ধরে এইভাবে যাবে, পুরো শাড়ি ধরে এইভাবে যাবে। খুব সুন্দর লাগবে, পয়লা বৈশাখের দিনকে শাড়িটা পরলে না দারুণ লাগবে। তার সাথে যদি লালের সাথে গামছা চেকটা দিয়ে মিক্স ম্যাচ করে ব্লাউজ, মানে ওটা বর্ডার করে দিলাম পুরোটা লাল, কারণ যদি বলো গ্রিনে করতে, লাল বর্ডার করতে, এরকম ধরনের লাল বর্ডার দিতে, গ্রিন ব্লাউজ পিস দিতে, সেটাও করতে পারবো। যেটা বলবে, যেভাবে বলবে সেভাবে করতে পারবো। শাড়িটা ভীষণ সুন্দর, এরকম শাড়ি তোমরা পয়লা বৈশাখে একটা করে পরতে পারো, সবাই ভালো লাগবে, মানে নিজেকেও খুব ভালো, নিজেরও ভালো লাগবে, অন্যদেরও একটু ভালো লাগবে, চোখের আরাম হবে। এটার প্রাইস হচ্ছে 2250, উইথ বিপি 2250, উইথ বিপি 2250। মাত্র 100 টাকা আমি এটা ডিসকাউন্ট দিতে পারবো, তার বেশি পারবো না। নতুন করা হয়েছে কাজটা। ঠিক আছে, 2250 বললাম তো, 2250। তোমরা 21, আচ্ছা আমি 2100 দিয়ে দিও, তার বেশি আমি ডিসকাউন্ট দিতে পারবো না। ঠিক আছে, যখন ডিসকাউন্ট দেবো তোমাদের কাছে একটাই অনুরোধ, যাদের কাছে শাড়ি যাচ্ছে ডিসকাউন্টের প্রাইসে, অনেকেই তোমরা বলছো যে আমরা সিওডি বা কুরিয়ার চার্জ দেবো না, ওটা প্লিজ করো না। ডিসকাউন্ট আবার কুরিয়ার চার্জ স্কিপ করা পসিবল না, আমি ওরকম হিউজ প্রোডাকশন করি না যে কুরিয়ার চার্জ স্কিপ করবো, পসিবল নয়। আমার একটা শাড়ি 10টা মানে বিক্রি হচ্ছে, এরকম আমি করি না, আমি প্রোডাকশনের এত করি না, বা আমি কোথা থেকে ট্রেডিং করে আনলেও করি না। কাজে সিওডি বা ধরো যেটা কুরিয়ার চার্জ, মানে অনলাইনে কুরিয়ারে দেওয়া, সে আমি পারি না। সত্যি কথা বলতে পারলে আমি নিশ্চয়ই তোমাদের সহযোগিতা করতাম, কিন্তু যতদিন আমি পসিবল মানে রিজনেবল রেঞ্জে দেওয়ার চেষ্টা করব, যতটা পারি সম্ভব। কিন্তু এই সিওডি বা কুরিয়ার চার্জ কিন্তু অবশ্যই দিতে হবে। ডিসকাউন্ট দেওয়া হচ্ছে যেহেতু, যখন ডিসকাউন্ট দেবো না তখন তোমরা দিও না, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন শাড়িতে ডিসকাউন্ট দেবো তখন এইটা কেউ তোমরা প্লিজ আমার কাছে রিকোয়েস্ট করো না। ঠিক আছে, তাহলে এটার দাম হচ্ছে 2250, এখন হচ্ছে 2100, তাই তো? 2100 উইথ বিপি দিয়ে পাবে। তোমরা সবাই বলতে পারো কে কোন বিপি নেবে, আমি তার সাথে, কেউ ফিরোজা বলতে পারো, তাহলে ফিরোজার সাথে আমি মানে এই এতগুলো কালারেরই চেক দিয়ে বসিয়ে করে দেবো বর্ডার। ঠিক আছে, ভীষণ সুন্দর শাড়িটা, কিন্তু পরলে খুব ভালো লাগবে। ঠিক আছে,
আচ্ছা, এটা দেখাতে দেখাতে বলি যে আমি মঞ্জিনী বুটিকের ওরা জয়া চক্রবর্তী, আবারও বলছি যারা নতুন দেখবে তাদেরকে প্রত্যেকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ইউর ফ্রেন্ড সার্কেল। ওকে, ঠিক আছে, বললাম। আর বলছি যে তোমরা একটু আমার লাইভ প্রোগ্রামটা দেখো, আমাকে লাইক করে উৎসাহ দাও, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবারও বলছি, তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে তত বেশি লোকের কাছে পৌঁছবো, এবং আমি তোমাদের কাছে নতুন নতুন ভাবে প্রতি বুধবার এবং শনিবার আসবো। সকলে ভালো থেকো।